হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পম্পিস কিচেন। ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সাথে ভাত করলার পুর রেসিপি শেয়ার করব। একটু অন্য ধরনের বানিয়েছি, খুবই দুর্দান্ত স্বাদের এই করলা রেসিপি। ফ্রেন্ডস, তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিতে গিয়ে প্লিজ লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার সাবস্ক্রাইব করে সবসময় তোমরা আমার পাশে থাকবে। ফ্রেন্ডস, প্রথমে আমি একটি বাউলে আমি 1 কাপের মতো রাইস পাউডার নিয়েছি। তাতে আজওয়াইন, কালো জিরা, স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে পাউডারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করব। ফ্রেন্ডস, খুবই কম সময়ের মধ্যে এই দুর্দান্ত স্বাদের ভাত করলা রেসিপি। ফ্রেন্ডস, দেখো খুব ঘন করে একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা কিছুক্ষণ আগে বানিয়ে রাখবে। ফ্রেন্ডস, এবার আমি ভাত করলাগুলো সেদ্ধ করে নিয়েছি হালকা করে। এবার ভিতর থেকে আমি ভাত করলার গুটিগুলো বের করে নিচ্ছি। এভাবে করে বের করে নেবে। ফ্রেন্ডস, এরকম ভাত করলার পুর থাকলে গরম ভাতের সাথে একেবারে জমে ওঠে। এবার আমি ভিতরে স্টাফটা তৈরি করছি। ফ্রেন্ডস, কড়াই বসিয়ে তাতে আমি তেল দিয়ে পেঁয়াজ আর রসুন থেতো করে দিয়েছি। পেঁয়াজ কুচি করে দিয়ে, রসুন থেতো করে দিয়ে, স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিয়েছি আর সামান্য গরম মশলা দিয়েছি। দিয়ে খুব ভালো করে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এবার সামান্য কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। পেঁয়াজটা খুব ভালো করে ভাজতে হবে। ফ্রেন্ডস, এবার আমি ভাত করলার গুটিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, এবার আমি কাসুন্দি ইউজ করেছি। পেঁয়াজের সাথে কাসুন্দিটাও হালকা একটু ভেজে নিচ্ছি। আমি 2 টেবিল স্পুনের মতন কাসুন্দি ইউজ করেছি। তোমরা চাইলে আরও বেশি দিতে পারো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার সামান্য আমি জিরা গুঁড়ি দিয়েছি। ফ্রেন্ডস, আমার ভাত করলার পুর তৈরি হয়ে গেছে। এবার ভাত করলার ভেতরে আমি অল্প অল্প করে ঢুকিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, খুবই কম সময়ের মধ্যে এই দুর্দান্ত স্বাদের রেসিপি তোমরা এভাবে একবার অবশ্যই ট্রাই করবে। খুবই অসাধারণ হয়েছে খেতে। এভাবে করে আমি এক এক করে সবগুলো ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, আমার পুরগুলো ঢুকানো হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে গরম করে নিয়েছি। ফ্রেন্ডস, এতক্ষণ তোমরা আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর এক এক করে তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে নেব। ফ্রেন্ডস,